চব্বিশ পরগনার সিংহের বেড় নিবাসী শ্রীমান তপন সামন্তদা, তার পুত্র শ্রীমান সনু, সে একটা ওষুধের ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসার শ্রীবৃদ্ধি কামনার্থে আজকের এই মহতী সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। প্রিয় পরমের কাছে আমরা সকলে তার ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা জানাই। এখন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ ব্যারাকপুর মন্দির থেকে পাঠ করছে শ্রদ্ধেয় শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় পিন্টু বিশ্বাস দা। পিন্টু দা, হ্যাঁ পড়ুন পিন্টু দা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নিজ হস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদাই উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরম পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় গুরু, জয় গুরু পিন্টু দাকে। এবার পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হিন্দিতে পাঠ করছে কাকিনাড়া নিবাসী আমার স্নেহের ডক্টর সুদীপ জয়সওয়াল। সুদীপ পড়ো। জয়গুরু। হ্যাঁ জয় গুরু। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र श्री हस्तलिखित ग्रंथ सत्यानुसरण ग्रंथ का हिंदी अनुवाद। अंधा होना दुर्भाग्य की बात है, ठीक ही, किंतु यष्टि चयुत लाठी होना होना और भी दुर्भाग्य है। कारण यष्टि ही आंखों का बहुत सा काम करती है। स्कूल जाने से ही किसी को छात्र नहीं कहते और मंत्र लेने से ही किसी को शिष्य नहीं कहते। हृदय को शिक्षक या गुरु के आदेश पालन के लिए सर्वदा उन्मुक्त रखना चाहिए। अंतर में स्थिर विश्वास चाहिए। वे जो भी बोल देंगे वही करना होगा, बिना आपत्ति के, बिना हिचकिचाहट के, बल्कि परम आनंद से। जिस छात्र या शिष्य ने प्राणपण से आनंद सहित गुरु का आदेश पालन किया है, वह कभी भी विफल नहीं हुआ। शिष्य का कर्तव्य है प्राणपण से गुरु के आदेश को कार्य में परिणत करना, गुरु को लक्ष्य करके चलना। जब भी देखोगे गुरु के आदर्श से शिष्य को आनंद हुआ है, मुख प्रफुल्लित हो उठा है, तभी समझोगे कि इसके हृदय में शक्ति आई है। जय गुरु। जय गुरु। জয় গুরু সুদীপ, বহুত বহুত সুন্দর হয়। এবার শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ ইংরেজিতে পাঠ করবে হুগলির সিঙ্গুর থেকে সনত কুমার ঘোষ। সনত পড়ো। শোনা যাচ্ছে না সনত, শোনা যাচ্ছে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ ইংলিশ অনুবাদ থেকে কিছু অংশ পাঠ। To be blind is unfortunate indeed, but to be without a staff is even worse. For the staff does much of the eye's work. Going to the school only doesn't make a student, and taking initiation only doesn't make a disciple. The heart should always be kept open to carry out the order of the master or teacher. Have faith, have firm faith within. Whatever he says must be done, and that without objection or excuse, rather with the greatest pleasure. The student or disciple who gives him all in carrying out the orders of the master with pleasure is never disappointed. The disciple's duty is to materialize the commands of his master and to move on, taking him as the ideal. Whatever you find that on whenever you find
that on getting any comment from his master, the disciple is pleased and his face blooms. You will know that strength has come in his heart. Jai Guru. থ্যাংক ইউ জয়গুরু। আমাদের জয়। হুগলির সিঙ্গুর থেকে সনদ ঘোষ ইংলিশে সত্যানুসরণ পাঠ করলো। পরমদয়াল শ্রী ঠাকুরের পবিত্র অনুশ্রুতি গ্রন্থ পাঠ করছে শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী মালদার স্বস্তি শিবির থেকে দীপঙ্কর ঘোষ পাঠ করো। জয়গুরু বাবু, জয়গুরু। জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুশ্রুতি গ্রন্থের ৪র্থ খণ্ডের সাধনা অধ্যায় থেকে বাণী পাঠ। কিছু করার নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়িস তুই তখনই, হৃদয়ে দিয়ে সাধবি সে কাজ, উর্জনাও তুই পাবি তেমনি। বাণী সংখ্যা ২৭, পৃষ্ঠা সংখ্যা ৩০। থ্যাংক ইউ দীপঙ্কর ঘোষ মালদা স্বস্তি শিবির থেকে অনুশ্রুতি গ্রন্থের বাণী পাঠ করেছে। এবার পরমদয়াল শ্রী ঠাকুরের পবিত্র নারী নীতি গ্রন্থ পাঠ করছে অঞ্জনা সরকার মা, উত্তর ২৪ পরগনার পলতা থেকে। অঞ্জনা সরকার মা। হ্যাঁ, জয়গুরু, শুনতে পাচ্ছেন দাদা? আমার জয়গুরু শুনতে পাচ্ছি। হ্যাঁ, নারী নীতি থেকে একটি অংশ পাঠ। স্বস্তি, তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয়, তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলায়ও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই মনে, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা ১৮০। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমার জয়গুরু। অঞ্জনা সরকার মায়ের নারীনীতি পড়ার সাথে সাথে বাণী পাঠ এখানেই শেষ হলো। এবার ভক্তিগীতি দিয়ে শুরু হবে সৎসঙ্গের পরবর্তী অধ্যায়। আজকের এই মহতী সৎসঙ্গের সংকল্পিত পরিবার শ্রীমান তপন সামন্তদা সিংহের বেড়, তার ছেলে একটা ওষুধের ব্যবসা শুরু করেছে, তাই সেই ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য তার এই আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গের আয়োজন করা। পরমপিতার কাছে আমরা প্রার্থনা করি তার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, সুন্দর হোক, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, সবাইকে নিয়ে চলুক, এই আমাদের একান্ত প্রার্থনা। আমাদের সাথে আছেন হুগলি জেলার এক ভক্তিমতী মা, রমা হাঁসদা মা। তিনি প্রথমেই ভক্তিগীতি পরিবেশন করবেন। শ্রদ্ধেয়া রমা হাঁসদা মা, হুগলি। আমার শুরু করেন। হ্যাঁ মা, শুরু করেন। উপস্থিত আমার ইচ্ছিক দেবতা, দাদা মায়েদের সকলকে আমার জয় গুরু। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে। বিশ্ব সংসারী অতি ঘরে ঘরে নিয়ত হেরি যেন তোমারে।
সংসারে অতি ঘরে ঘরে নিহত তোমারে বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত তোমারে বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত যেন তোমারে বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত যেন তোমারে বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত যেন তোমারে অনন্ত আমি মহিমা বিপুলতে সাহায্য আমার অনন্ত আমি মহিমা বিপুলতে সাহায্য আমার শুভ স্নিগ্ধ জীবাতে শুভ স্নিগ্ধ জীবাতে রাম ফিরিয়া আমারে বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত যেন তোমারে 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 বিশ্ব সংসারে অতি ঘরে ঘরে নিহত যেন তোমারে। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। জয় গুরু জয় গুরু। ধরে দাদা শোনা গেছে ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যান। হ্যাঁ একদম সুন্দর পরিষ্কার শোনা গেল। আমরা আরো একটা গান শুনবো বামনগাছি থেকে। পালদা আছেন আমাদের সাথে, শম্ভুনাথ পালদা বামনগাছি থেকে। শ্রদ্ধেয় শম্ভুনাথ পালদা আছেন বামনগাছি থেকে। শ্রদ্ধেয় শম্ভুদা, আপনি একটি ভক্তিগীতি পরিবেশন করুন। শম্ভুদা শম্ভুনাথ পালদা আপনি শুনতে পাচ্ছেন? বামনগাছি থেকে এটা হয়ে গেল। শম্ভুদা আপনি শুনতে পাচ্ছেন? শম্ভুদা শুনতে পাচ্ছেন না। আমাদের সাথে আছে নীলগঞ্জ সাতসং উপাসনা কেন্দ্র থেকে গীতা রায়মা, শ্রীমতী গীতা রায়মা থেকে আমরা এখন ভক্তিগীতি শুনবো। শ্রীমতী গীতা রায়মা নীলগঞ্জ সাতসং উপাসনা কেন্দ্র থেকে আমাদের সাথে আছেন। শ্রীমতী গীতা রায়মা এখন ভক্তিগীতি পরিবেশন করছে। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা? শুরু করেন মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু কাছে নেন ফোনটা। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু, এবার ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 একটু দাঁড়াই। দাদা হ্যালো আমি
হ্যাঁ আপনি করেন, শম্ভুদা আপনার পরে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক সদ্গুরুর সাথে নাম বলো বদনে, এমন মধুর নাম আরে পাবিনে। সদ্গুরুর সাথে নাম বলো বদনে, এমন মধুর নাম আরে পাবিনে। তোরা এমন দয়াল ঠাকুর আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন দয়াল ঠাকুর আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। সদ্গুরুর সাথে নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। সদ্গুরুর সাথে নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। মানব জনম পে হেলায় হেরাসনে, তোরা মানব জনম পে হেলায় হেরাসনে, এমন মধুর নাম আর পাবিনে। সদ্গুরুর সাথে নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। শোক দুঃখ ব্যথা তোর যতই থাকুক, সবই যে হরণ করেন দয়াল ঠাকুর। শোক দুঃখ ব্যথা তোর যতই থাকুক, সবই যে হরণ করেন দয়াল ঠাকুর। একবার সৎ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার সৎ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সদ্গুরুর সৎ নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। সদ্গুরুর সৎ নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। পাবনা জেলা ধন্য হলো তোমার জনমে, দেওঘর ধাম ধন্য হলো তোমার আগমনে। পাবনা জেলা ধন্য হলো তোমার জনমে, দেওঘর ধাম ধন্য হলো তোমার আগমনে। পাবনা জেলা ধন্য হলো তোমার জনমে, দেওঘর ধাম ধন্য হলো তোমার আগমনে। সদ্গুরুর সাথ নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। সদ্গুরুর সাথ নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় গুরু। আমার জয়গুরু, জয়গুরু খুব ভালো, খুব সুন্দর হয়েছে, খুব পরিষ্কার হয়েছে। আগে আগে আমাদের গীতা রায়মা নীলগঞ্জ বসানা কেন্দ্র থেকে ভক্তিগীতি পরিবেশন করলো। এবার আমাদের সাথে আছেন বামনগাছি থেকে শম্ভুনাথ পালদা, শ্রী শম্ভুনাথ পালদা বামনগাছি থেকে ভক্তিগীতি পরিবেশন করবেন। শম্ভুনাথ পালদা বামনগাছি থেকে ভক্তিগীতি পরিবেশন করবে। কথা শম্ভুদা, সেদিন এরকমই ছিল। শম্ভুদা শুরু করুন। হৃদয়পুর থেকে শম্ভু ভাই তুমি রেডি থেকো, হৃদয়পুর থেকে শম্ভু ভাই তুমি রেডি থেকো। শম্ভুনাথ পাল কোথায় গেল? বামনগাছি থেকে শম্ভুনাথ পালদা শুরু করেন। দাদা জয় গুরু। শুরু করেন, জয় করেন, শুরু করেন। জয় গুরু দাদা। জয় গুরু। শুরু করতে বলছি, শুরু করব? হ্যাঁ শুরু করেন, শুরু করেন। জয় গুরু। ধর ধর ধর।
নিতে হবে। শম্ভুদা, শম্ভুদা ফোনটা কাছে নেন। ফোনটা কাছে নেন। দাদা জয়গুরু। জয়গুরু, খুব শুনতে ভালো হয়েছে। পেয়েছেন? শুনতে পেয়েছি, কিন্তু কম শুনেছি, কারণ হচ্ছে হারমোনিয়ামটার বেশি শব্দ এসছে। আর একটু আচ্ছা। কাছে নিতে হবে। হ্যাঁ, খুব ভালো আচ্ছা, হয়েছে, ভেরি আচ্ছা। গুড শম্ভুদা। আপনি ভালো থাকুন, আচ্ছা। প্রিয় পরমকে নিয়ে থাকুন। আচ্ছা, আমাদের আচ্ছা, সাথে আছে আচ্ছা। নীলগঞ্জ থেকে সুরঞ্জনা সেনাপতি মা। সুরঞ্জনা সেনাপতি মা নীলগঞ্জ থেকে আছে। সুরঞ্জনা, তুমি শুরু করো। সুরঞ্জনা শুরু করো। আমাদের সাথে নীলগঞ্জ থেকে আছে সুরঞ্জনা সেনাপতি মা। এখন সুরঞ্জনা সেনাপতির কণ্ঠে আমরা গান শুনব। শোনা যাচ্ছে? সুরঞ্জনা মা বলছি,
জয়গুরু। হ্যাঁ, শুরু করেন। কাকু আজ আমি গান করতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ। তাই নাকি? আমার তাহলে মা শরীরটা করুক, খুব মাকে দে, মাকে খারাপ, দে, আমি গান করতে পারবো না। মাকে দে, মা করবে, মা করবে, মা। সুরঞ্জনা অসুস্থ আছে, তাই আজকে সুরঞ্জনার মা ইতিকণা সেনাপতি আমার এখন খুব ভক্তিগীতি জ্বর। পরিবেশন করছে। হ্যাঁ, মাকে দাও, মাকে দাও, মা করুক। আচ্ছা মা করছে একটুখানি। মাকে দাও, মাকে দাও। এখন আমরা নীলগঞ্জ থেকে ইতিকণা সেনাপতির কণ্ঠে ভক্তিগীতি শুনবো। দাদা জয়গুরু। আমার জয়গুরু, জয়গুরু। জয়গুরু। স্বভাব সিদ্ধ চরে সংসারে জীবন তদিত যার স্বভাব সিদ্ধ চরে জপটু মন যাব ভাতৃ সংসারে জীবন লক্ষ কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ ঘরে কোন ফাঁকিতে সময় করে স্বামীর দোয়াজ করে তদিত যার স্বভাব সিদ্ধ যার জপটু মন যাব ভাতৃ লক্ষ্মী সেবা বিপুল প্রাণ রে সেবা বিপুল প্রাণ শ্বশুর বাড়িতে মেয়েদের অগাধ টান কারাই করল সেবা বিপুল প্রাণ রে সেবা বিপুল প্রাণ অতি প্রাণালোক নারী সেবা সুন্দর পুরুষ বুকে দীপ্তি আনে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। অনিমেষ দা, জয়গুরু। আমাদের সাথে আছে দত্তপুকুর পাঁচুড়িয়া থেকে পরমদয়াল শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় রণজিৎ ঘোষ। রণজিৎ ঘোষ আমাদের সাথে আছে, এখন আলোচনা করবে, ইষ্ট প্রসঙ্গ করবে দত্তপুকুরের পাঁচুড়িয়া থেকে শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় রণজিৎ ঘোষ।
দত্তপুকুরের পাঁচুড়িয়া থেকে হ্যাঁ 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 ঠিক আছে, বলো, শুরু করো। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, শুরু করো। বলছিলাম কি বাবার গানটা হয়ে যাক, মানে বাবা বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন অসুবিধা হবে? কীর্তন পরিবেশন করছে দত্তপুকুরের পাঁচুড়িয়া থেকে শ্রদ্ধেয় শ্রী হারান চন্দ্র ঘোষ। শ্রদ্ধেয় শ্রী হারান চন্দ্র ঘোষ। রঞ্জিতের বাবা। বাবাকে রেডি করো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। হ্যাঁ হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি শোনা না। যাচ্ছে না তো? একটু ছবিটা দেখান। আচ্ছা ঠিক আছে। আমি সকলকে জয় গুরু। আমি সংসার নিয়ে একটা গান বলছি। ওরে সংসার সংসার নয় রে রসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাল, নয় রে রসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাল। ও তুই কর্মগুণে হাসবি না হয়, কর্মগুণে হাসবি না হয়, কর্ম দোষে কাল, নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাল। তোর প্রবৃত্তি রূপ ছয়টি ঘোড়া, ছুটবে খেয়ালে, সামলানো তাই হবে রে দায় লাগে। তো ঘোড়া ছুটবে খেয়ালে, মায়ার পাল। ও তুই কর্ম গুণে হারবি না, কর্ম দোষে রূপ ছুটবে খেয়ালে, তোর পবিত্র রূপ ছয়টি ঘোড়া, দিখা রজ্জু দিয়ে ঘোড়ার লাগাম কষে বা লাগাম কষে বা, নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাল। ও তুই কর্ম গুণে হাসবি না হয়, কর্ম গুণে, ও তুই কর্ম গুণে হাসবি না হয়, কর্ম দোষে কাল। ও তুই কর্ম দোষে কাল। তোর পবিত্র
ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে, সামলানো তাই হবে রে দায়, সামলানো তাই হবে রে দায়, লাগাম না দিলে, লাগাম না দিলে। তোর পত্নী পুত্র বিত্ত বিভব থাকবে কত কি, হিসাব করে চলবি পথে কইবি কথাটি। ও তোর পত্নী পুত্র বিত্ত বিভব থাকবে কত কি, হিসাব করে চলবি পথে কইবি কথাটি। স্নেহ প্রীতি ব্যবহারে, স্নেহ প্রীতি ব্যবহারে নেশাবারে আপন করে, স্নেহ প্রীতি ব্যবহারে নেশাবারে আপন করে, সবাই নিয়ে ইষ্ট পথে চলার কায়দা যান, সবাই নিয়ে ইষ্ট পথে চলার কায়দা যান। আরে নয় রে রস আর নয় রে জলে যেমন পদ্ম পত্র জল না লাগে গায়, পাকাল মাছের মতন রইবি সংসার রূপ কাদায়। জলে যেমন পদ্ম পত্র জল না লাগে গায়, পাকাল মাছের মতন রইবি সংসার রূপ কাদায়। ও তুই জীবন্ত সদ্গুরু ধরে, জীবন্ত সদ্গুরু ধরে তারি আদেশ নিয়ে শিরে, তারি আদেশ নিয়ে শিরে, তার সুরেতে সুর দিয়ে তুই জীবন বিনাবা, তার সুরেতে সুর দিয়ে তুই জীবন বিনাবা। সংসার সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফান। ও তুই কর্মগুণে হারবি না হয় কর্ম দোষে কান, কর্ম দোষে কান। ও তুই কর্মগুণে হারবি না হয় কর্মগুণে হারবি না হয় অসর নয় রে মিছে, নয় রে মায়ার ভান। সবাইকে জয় গুরু। জয়গুরু, জয় গুরু, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। যান্ত্রিক কারণে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না, কিন্তু গানটার মধ্যে অনেক মাটির কথা আছে, অনেক আবেগের কথা আছে, কিন্তু আমরা যান্ত্রিক এবং আজকের নেটের একটু সমস্যা থাকাতে
পরিষ্কার শুনলাম না, আমরা আরো একদিন আপনার কাছ থেকে এই গানটা শুনবো, এই গানটাই চাই। আমরা এখন একটু ঠাকুরের কথা শুনবো। শ্রদ্ধেয় আমাদের পাঞ্জাধারী কর্মী যিনি কীর্তন পরিবেশন করলেন, শ্রদ্ধেয় হারানচন্দ্র ঘোষদা, তার পুত্র শ্রীমান রণজিৎ ঘোষ, সে একজন টিচার, হাই স্কুলে শিক্ষকতা করেন, ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। তার থেকে আমরা মিনিট 15 ঠাকুরের কথা শুনবো, ইষ্ট প্রসঙ্গ শুনবো। রণজিৎ, শুরু করো। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, পরিষ্কার বুঝতে পারছি না শোনা যাচ্ছে, না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আনমিউট করো ফোনটা, মিউট হয়ে গেল, মিউট হয়ে গেল, আনমিউট করো। ফোনটা আনমিউট করো। হ্যালো, ফোনটা আনমিউট করো, ফোনটা আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুরু করো। এইটা নাকি শোনা যাচ্ছে? শুরু করো। হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী লক্ষ্মী মায়ের শ্রীচরণের শতকোটি প্রণাম। আচার্য প্রধান শ্রী শ্রী বরদা শ্রীচরণের শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণের শতকোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদার শ্রীচরণের শতকোটি প্রণাম। ও অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী ঋত্বিক দেবতা ও অন্যান্য কর্মী, বয়োজ্যেষ্ঠ দাদা, আমার ছোট ছোট ভাই বোন, স্ব স্থানে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয়গুরু জানাই। সর্বপ্রথম আজকের যিনি এই সুযোগ করে দিয়েছেন, যিনি এই অনলাইন সৎসঙ্গের আয়োজন করেছেন, সেই দাদার এবং যারা আজকে উপস্থিত আছেন প্রত্যেকেরই ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। তা অনলাইন সৎসঙ্গ হচ্ছে, আমরা মানে প্রত্যক্ষভাবে একে অপরের সান্নিধ্যে আসতে পারছি না, তার সত্ত্বেও তার সৎসঙ্গ থেমে নেই। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দূরকে নিকট করে পরম দয়ালকে মাথায় নিয়ে চলবার, তাকে আমাদের সকল কাজের ভিতর দিয়েও তিনি যে আমাদের সাথে আছেন, তাকে নিয়ে চলার ভিতর দিয়ে যে আনন্দ, যে জীবনের সার্থকতা, সেটা আরো ভাবে খুঁজে পাওয়ার এবং আরো আনন্দে ডুবে থাকবার জন্য এই সৎসঙ্গের আয়োজন। তাই ঠাকুর তার অজস্র বাণীর ভিতর দিয়েও তিনি একবার বলছেন যে এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাই বুঝিব অন্য কিবা ছাড়। সত্যি তাই, যে আমরা পরম দয়ালের কথা যে বলবো, যে তিনি নিজেই বলেছেন যে এবার করিব লীলা অতি চমৎকার। তিনি তার শ্রীমুখের কথা তিনি নিজেই স্বীকার করেছেন যে এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাই বুঝিব অন্য কিবা ছাড়। তাহলে আমরা কিভাবে তার কথা পরিবেশন করব, কিভাবে তার কথা বলবো? তিনি নিজেই বলেছেন যে তার এবারের যে লীলা অতি চমৎকার। তিনি যে বিগত যুগে এসেছিলেন সত্য তেতা দাপর কলিতে, সেই বিগত দিনের অবতার শ্রী ঠাকুর আবার
আসলেন নবরূপে। তিনি তার দেওয়া সমস্ত বিধানগুলোকে মানুষ যাতে সহজে পরিপালন করতে পারে, তার জন্য তিনি তার সেই লীলার ভিতর সেই চমৎকারিত্ব আনলেন। আমার খুব মনে হয়, এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা, এই লকডাউনে একটু সময় সুযোগের কিছু পুরানো দিনের কিছু কিছু মানে বইপত্র পড়ার সুযোগ হয়েছিল বৈষ্ণব সাহিত্যের। আমার যেন সম্পূর্ণ আমার নিজের এটা অনুভূতির কথা একটু আমি শেয়ার করছি, যে বিগত দিনের যে ঠাকুরের যে অবতার, যে লীলাগুলো, ঠাকুর দাপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ অবতারে, কলিতে নবদ্বীপে মহাপ্রভু রূপে আসলেন। তিনি এই যে বিগত যুগে যে এসেছিলেন, তিনি আমাদের বাঁচা এবং মানে বাড়ার যে পথ তিনি দেখিয়েছিলেন বা বলেছিলেন, সেগুলো কিন্তু তিনি সবাইকে মানে করাতে পারেননি। তিনি বলেই ক্ষান্ত ছিলেন অনেকটা। তার যে বলাটা এবারে যাতে সবাই করতে পারে সহজতর উপায়, ঠাকুর তাই এসে এবারে করিয়ে নেওয়ার জন্য আসলেন। যেমন খুব সহজে যদি বলি, যে দাপর যুগে শ্রীকৃষ্ণ দান লীলা, তার একটা শ্রেষ্ঠ লীলা দান লীলা, তিনি সখীদের নিয়ে কর আদায় করার ছলে তিনি করেছিলেন। আবার মহাপ্রভু কলিযুগে নবদ্বীপের পথে দণ্ড নিয়ে দাঁড়ালেন দান আদায়ের জন্য। তিনি বললেন, এবারে আমাকে কেউ দান না দিয়ে তোমরা যেতে পারবে না। বলছেন, জন্মান্তরের কর তোমাদের বাকি আছে, সেই কর তোমাদেরকে দিতে হবে। কিভাবে দিতে হবে? তিনি বললেন, এ দান তোমরা কোনো ধন সম্পদ দিয়ে তোমরা শোধ করতে পারবে না, কারণ তোমাদের এই দান জন্মান্তরের বাকি পড়ে আছে। তাই তোমাদের যে দেহটা, সে দেহটাই আমাকে দান করে দাও, মহাপ্রভু বলেছিলেন। আর পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের কৃপা করে সেই দান দেওয়ার যে সৌভাগ্যটা আমাদের করে দিলেন ইষ্টভৃতি নামক মহাযজ্ঞের মাধ্যমে। সেই দেখেন, মহাপ্রভু বলেছিলেন যে দান দেওয়ার জন্য, কিন্তু আমরা কিন্তু দিতে পারি না, বা দেওয়ার মতো করে মানে সামর্থ্য থাকলেও ঠিক ভাবে কিন্তু আমরা দিতে পারি না, বা কেউ দিলেও কিন্তু ঠাকুর তার যে বিগত দিনের যে বলাটা, সে দাপর থেকে তিনি যে বলে বলে আসছেন, অনেক হয়তো বৈষ্ণব দেন, কিন্তু ম্যাক্সিমাম যারা বৈষ্ণব সম্প্রদায়ের আছেন তারা কিন্তু সে মহাপ্রভুর সে কথাটা কিন্তু বাস্তবে রূপ দিতে আমরা কিন্তু পারেনি। তাই ঠাকুর এবারে এসে যাতে যে মানে প্রতিপত্তিকে যাতে তাকে দিতে পারে, তার যে সেই কর দেওয়ার কথা তিনি বলেছিলেন, যে প্রতিপত্তিকে যাতে দিতে পারেন, তাই তিনি আমাদের দৈনন্দিন কর্মারম্ভে, আমাদের নিজের বাস্তব কর্মের আগেই আমরা যাতে ইষ্ট কর্মে যুক্ত থাকি, তাকে দেওয়ার ভিতর দিয়ে যাতে আমরা জীবন ধন্য করতে পারি, তাই তিনি ইষ্টভৃতি নামক মহাযজ্ঞের প্রচলনের মাধ্যমে তার বিগত দিনের বলাটা তিনি করিয়ে নিলেন। আবার একটা জায়গায় তিনি আক্ষেপ করে নিতাইকে বলছেন যে, শোনো হে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরির নাম, নয়নে হেরিবি যারে, করে ধরে শুধাইবি, বলবি আমার এই গৌর হরি নাম নেওয়ার কথা। তার যে এই যে বলাটা, যে দেশে প্রত্যেকটা নগরে নগরে যাকে আমার এই দু চোখ দিয়ে আমি দেখব, তাকে যেন আমি আমার এই করে ধরে মানে হাত ধরেও তাদেরকে যেন আমি আমার এই গৌর হরির নাম নেওয়ার কথা যেন বলি, তিনি কিন্তু বলেছিলেন। কিন্তু আমরা যারা সেই মহাপ্রভুর অনুরাগী, তার কথা কিন্তু বাস্তবে রূপ দিতে পারি না। আমি
তার নাম নিয়েছি, তার নাম করি, সকাল সন্ধ্যা হয়তো জপ আহ্নিকের মাধ্যমে নিজেকে নিয়োজিত করে রাখি। কিন্তু আমার বাড়ির পাশের যা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে কিন্তু কোনোদিন আমি বলি না যে ভাই, মহাপ্রভু বলেছিলেন কলিযুগের হরিনামই হচ্ছে মানুষের একমাত্র সম্বল, এই নাম নেওয়ার কথা তিনি বলেছিলেন, তোমরা এই নাম নাও। আমরা কিন্তু একবারও বলি না, আমরা নাম সংকীর্তনে মেতে থাকি। তাই ঠাকুর এবার এসে তিনি বললেন কি যজন যাজন ইষ্টভীতি, যে আজকে নাম নিয়েছে তার উপরে ঠাকুর দায়িত্ব দিলেন যে তুমি নাম পেয়েছো, ভালো আছো, জীবনকে উপভোগ করতে পারছো, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তোমার বলতে হবে এই সৎ নাম নেওয়ার কথা। নিজে ভালো থাকলে হবে না, সবাইকে ভালো রাখার ভিতর দিয়ে ভালো থাকা, ঠাকুর এটা শেখালেন। তা আমরা যদি শুধু যারা সৎসঙ্গী ঠাকুরের নাম নিয়েছি, তা ঠাকুর এবার কৃপা করে তার যে সেই মহাপ্রভু অবতারে যে বলা যে নিতাই চাঁদকে তিনি যে আক্ষেপ করে তার যে বলা ছিল যে নয়নে হেরিবি যারে করে ধরে শুধানোর কথা প্রত্যেকেরই, যে গৌর হরি নাম নেওয়ার কথা, ঠাকুর সেটা এবার বাস্তবে সেটা যাতে আমরা দৈনন্দিন যে রুটিন মাফিক যাতে করতে পারি, তার জন্য তিনি সেটা আমাদের সৎসঙ্গের নিত্য কর্মের ভিতরে একটা কর্ম, একটা দায়িত্ব, একটা কর্তব্য, একটা বিধান ঠাকুর দিলেন। এই প্রসঙ্গে খুব মানে মনে পড়ে যায় যে পূজনীয় বাবাই দাদা যখন সন্তোষপুর কেন্দ্রে সেই 1000 দীক্ষার আশীর্বাদ যখন এসেছিলেন, তখন এই এতদ অঞ্চলের সমস্ত জায়গায় মানে ঠাকুরের মানুষ ঘুরে 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 তাদের সৎনাম নেওয়ার কথা বলে। আমার সৌভাগ্য হয়েছিল, তা আমার এই গ্রামে আমি যেখানে থাকি এই গ্রামের কোনো একটা মানে বাড়িও বলতে পারবে না যে সেই বাড়িতে যাওয়া হয়নি, যে সে নাম নেক আর না নেক। আমরা জানি যে এই মানুষটি ঠাকুরের নাম নেবে না, কারণ তাদের বাড়িতে বিশাল অষ্টম প্রহর হয়, নামযজ্ঞ হয়, তারা হঠাৎ করে তাদের সংস্কার থেকে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু ঠাকুরের যে বলা, আচার্যদেবের যে বলা, যে যতক্ষণ পর্যন্ত একটি মানুষও বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কাজ অসম্পূর্ণ থাকবে। তা এই যে আমাদের যে যে কর্মযজ্ঞ ছিল সেখানে মানুষ যাক আর না যাক, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু যাওয়া হয়েছিল, কারণ সে মানুষটা যাতে বলতে না পারে যে দাদা সন্তোষপুরে এত বড় কর্মযজ্ঞ হলো, কই আমাদের বাড়িতে তো আসলেন না, আমাদের তো বললেন না। তা এই যে ঠাকুর যে দয়া করে এসে তার যে বিগত দিনের যে বলাটা আমাদের দ্বারা যে করিয়ে নেওয়ার জন্য এসছেন, এটা হচ্ছে আমাদের পরম সৌভাগ্য। তাই ঠাকুর এসছেন, তিনি নতুন করে কিছু বিধান দিলেন না, দেওয়ার জন্য আসেননি, বা নতুন করে কোনো ধর্ম সৃষ্টি করতে আসেননি। তিনি এসছেন মানুষের জন্য, আমার জন্য এসছেন। আমি যদি তাকে নিয়ে চলি, তাকে নিয়ে যদি ভাবি, তাহলে আমি ভালো থাকবো, আমার ফিউচারটা আরো এনলাইটেড করতে পারবো। তিনি সম্পূর্ণ আমার জন্য এসছেন। যদি কিনা আমরা আরো মানে খুব সংক্ষেপে যদি এটাকে একটা ছোট করে ভাবি, ঠাকুরকে যদি ভালোবাসি, আমরা ভালোবাসার ভিতর দিয়ে আমরা নিজেদের জীবনকে ভালোবাসতে পারি। যেমন খুব মানে মানে স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, যদি অনেকদিন সৎসঙ্গ হয় না, অনেকদিন মানে ঠাকুরের এই ভাবধারা থেকে আমরা বিচ্ছিন্ন আছি, মনে হয় যেন অন্য জগতে আমরা চলে যাচ্ছি। কিন্তু মানে যখন আমরা নিয়মিত সৎসঙ্গে যাই, নিয়মিত ঠাকুরের যে গ্রন্থাদি পড়ি, তখন যেন মনে হয় যে আমরা আলাদা একটা মানে জগতে যেন বাস করছি। যখন আমাদের যেন বেঁচে থাকাটা যেন মনে হয় যেন আরো ভাবে যেন অনেকদিন ধরে পৃথিবীর সমস্ত কিছুকে উপভোগ করার ইচ্ছা আমাদের কিন্তু জাগে। তাই পৃথিবীর সমস্ত কিছু যে তার সৃষ্টি, এটা যদি আমরা সঠিকভাবে যদি উপভোগ করা যদি আমাদের বাসনা থাকে,
থাকে বলবো না, প্রত্যেকেরই আছে এটা চরম একটা উদাগ্র বাসনা যে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ভোগ করব। কিন্তু এই যে ভোগ করতে হলে যদি এই যে ভোগের করতে হয় কেমন ভাবে, সেটা কিন্তু আমাদের ঠাকুরকে ধরার ভিতর দিয়ে কিন্তু আমরা এটা বুঝতে শিখেছি বা জানছি যে আমরা হচ্ছে প্রবৃত্তির দাস। আমাদের দেহটা যে ষড়রিপু দ্বারা আবদ্ধ হয়ে আছে, যে আমি হয়তো এই যে সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গ খুব ভালো ভালো কথা বলছি, কিন্তু আমার ভিতরেও ওই যে প্রবৃত্তিটা উকি মারছে, সর্বদা সর্বদা উকি মারছে যে কাম ক্রোধ লোভ, এই যে সমস্ত কিছু দিয়ে আমাকে আষ্টে পাষ্টে বেঁধে রাখার চেষ্টা করছে। কিন্তু যখনই আমি ধরো ওই ধরো বিরুদ্ধ আচরণে আসক্ত হতে যাচ্ছি, সেই মুহূর্তে যদি আমার ভিতরে ঠাকুরত্ব জাগ্রত থাকে, তাহলে আমি ওই পথ থেকে কিন্তু সরে আসবো। এটা আমার বাস্তব অনুভূতি। এরকম আমার জীবনে অনেক হয়েছে যে আমি হয়তো দেখছি যে আমি অন্যদিকে চলে যাচ্ছি, বা দেখা যাচ্ছে যে এটা করার মানে যখন বিবেকে লাগছে যে এটা করা নয়, তখন মনে ঠাকুরের মুখটা মনে পড়ছে, তাই তো ঠাকুর তো এরকম, তো এই পরিস্থিতিতে ঠাকুরের কি বলা আছে, তখন কিন্তু তাহলে যে এইটা হচ্ছে কি আমাদের ঠাকুর ধরার সার্থকতা, যে যে আমাকে নিয়ন্ত্রিত হতে শিক্ষা দিচ্ছে। তা আমরা ঠাকুর ধরেছি এই জন্যে, ঠাকুর ধরেছি এই জন্যে যে আমরা নিয়ন্ত্রিত হব বলে, যে আমরা স্বপারিপার্শ্বিক নিয়ন্ত্রিত হব বলে। তাই ঠাকুরের যে ধর্মের সংজ্ঞা, যে বাঁচা এবং বাড়া, বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়াটা হচ্ছে তাই আমি নিয়ন্ত্রিত হওয়ার, যে এই যে ঠাকুরের কথা যে বলবো, আমি যদি নিয়ন্ত্রিত না হই, তাহলে আমি হাজার সুন্দর সুন্দর কথা বললেও মানুষ হয়তো সেটা সুন্দর, যেন গোপাল ভাঁড়ের গল্প শুনেও মানুষ মুগ্ধ হয়, কিন্তু ঠাকুরের কথা শুনে মুগ্ধ হবে বা ঠাকুরের প্রতি আসক্ত হবে তখনই যখন আমাকে সেই মানুষটি ভালোবাসবে, আমার প্রতি তার একটা শ্রদ্ধা জাগবে। তাই সেই জায়গাটা তৈরি করতে গেলে আগে কি হচ্ছে, নিয়ন্ত্রিত হতে হবে। তাই ঠাকুর তাই বলেছেন যে তোমরা নিয়ন্ত্রিত হও। হ্যাঁ, নিয়ন্ত্রিত না হলে কিছুই করা যাবে না। তাই ঠাকুরের যা কিছু, সমস্ত কিছুই আমার জন্য। আমি যদি ভালো থাকি, ঠাকুর খুশি হন। তার আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে যদি আমরা সুন্দরভাবে একটা বাতাবরণে অবস্থান করতে পারি, তাহলে ঠাকুর তৃপ্ত হন। এটাই হচ্ছে ঠাকুর ধরার সার্থকতা। ঠাকুর প্রত্যেকটা জীবনকে একটা রুটিন মাফিক জীবনে নিয়ন্ত্রিত করবার জন্য তিনি একটা রুটিন মাফিক জীবন আমাদেরকে বেঁধে দিলেন, যে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, নাম ধ্যান করতে হবে, ইষ্টভীতি করতে হবে, প্রার্থনা করতে হবে, গুরুজনদের প্রণাম করতে হবে, মাতৃ এবং পিতৃ ভীতি করতে হবে। এইভাবে যদি আমরা মানে দৈনন্দিন জীবন শুরু করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা কেন্দ্রায়িত জীবনে পরিণত হয়। দেখেন, আমরা অনেকে কিন্তু ইষ্টভীতি করি, কিন্তু ঠাকুর এক জায়গায় বলছেন যে ইষ্টভীতি তুমি যেমন করো তেমনই পিতা মাতাকে ভীতি দেওয়া কথা তিনি তার আছে। তা ইষ্টভীতির সাথে সাথে দৈনন্দিন যদি আমাদের জীবন্ত যে আদর্শ, আমাদের বাড়ির যে বাবা মাকেও যদি আমার যেমন খুশি যেমন সামর্থ্য তাকে যদি তাদেরকে যদি আমি কিছু দেই, তা দেওয়ার ভিতর দিয়ে কিন্তু একটা টান আসে। আমি করতাম না, কিন্তু যখন এই ঠাকুরের এই মানে লেখাটা পড়লাম, সেই দিন থেকে আমার ইচ্ছা হলো আমি কিন্তু করি। তা যে জিনিসটা মানে বাস্তব করে আমার মানে অনুভূতির ভিতর দিয়ে আমি ঠাকুরকে একটু বোঝার চেষ্টা করি, সেই কথাগুলো আপনাদের বলার আমি ইচ্ছা প্রকাশ করছি আর কি। তাহলে এই যে এগুলো করার ভিতর দিয়ে কিন্তু ভালো থাকা যায়। যে ঠাকুর তো জীবনে প্রতিষ্ঠিত হয়েই আছেন, তাকে আমি যে ঠাকুরের কথা বলছি, এটা বলে তাকে প্রতিষ্ঠা করার কোনো ব্যাপার নেই। মানে তিনি যদি আমার ভিতর থাকেন, তাহলে আমি আরোতর হয়ে উঠতে পারবো। এই যে ঠাকুরের যে কথা যে মানুষের কাছে বলবো, এই যে ঠাকুরের জন্য বলছি না, তার কথা বললে আমার বাচন ক্ষমতাটা বৃদ্ধি পাবে, আমার মানুষের ভিতরে যে সামাজিকতা মিথস্ক্রিয়াটা
বৃদ্ধি পাবে। এই এই যে সমস্ত কিছুই তাই ঠাকুর আমার জন্য। তাই ঠাকুর এক জায়গায় বলছে যে কথায় বাজিমাত করার জন্য হাজারো জায়গা থেকে হাজারো লোক বেরিয়ে পড়েছে, আচরণহীন উপদেশ শুনে শুনে মানুষের ঘেন্না ধরে গেছে। তাই কই তোমরা যেমন সাচ্চা মাল সাচ্চা খবর নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছ, তোমাদের চরিত্রকেও তেমনি সাচ্চা করে করে তোলো। তোমাদের মধ্যে যদি মেকি জিনিস থাকলে মানুষ মনে করবে তোমরা যে জিনিসের বার্তা নিয়ে যাচ্ছ সেটা হচ্ছে মেকি। তাহলে দেখেন, তাহলে ঠাকুর এখানেও বলেছেন যে চরিত্র গঠনের কথা। তাই তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি মেকি জিনিস থাকে তাহলে মানুষ ভাববে তোমরা যে জিনিসের বার্তা নিয়ে যাচ্ছ তাও মেকি। ঠাকুর আবার আক্ষেপ করে বলেছেন, দেখো নিজের চলার দোষে মানুষকে পরম পিতা হতে বঞ্চিত করো না। কত বড় কথা। যে তাই ঠাকুর যে সত্যেন্দ্রশরণে এক জায়গায় বলছে না যে তুমি তোমার জন্য দায়ী। তাহলে আমি যদি আমার সব পারিপার্শ্বিক যদি আমাকে যদি ভালোভাবে নিতে না পারে তার জন্য কিন্তু আমি দায়ী। এবং আমি যাজন করছি যে হয়তো সে আমার কথা শুনছে কিন্তু ঠাকুরকে সেইভাবে নিতে পারছে না বা গ্রহণ করতে পারছে না, তার জন্য আমি দায়ী। কারণ কি আমি চলার দোষে আমার কথাগুলো যে শোনা বা বিশ্বাস করা সে জায়গাটা কিন্তু আমি তৈরি করিনি। তাই ঠাকুর আক্ষেপ করে বলেছেন, দেখো নিজের চলার দোষে মানুষকে পরমপিতা হতে বঞ্চিত করো না। তাই সর্বপ্রথম আমাদেরকে তার প্রতি টানটা আমাদের তীব্র করতে হবে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে ইষ্টের প্রতি টান যত তীব্র প্রবৃত্তি নিয়ন্ত্রণ তত শীঘ্র। তাই আমরা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠা পেতে চাই। এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে একটা স্বাক্ষর রেখে যেতে চাই। তাই সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেই দুর্বলতা গুলো অতিক্রম করে আমাদের প্রবৃত্তিকে জয় করতে হবে। তাহলে কিন্তু আমরা নিয়ন্ত্রিত স্বভাবে হতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে আমরা কিন্তু সে গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর বলেছেন ঈশ্বর প্রাপ্তি মানে ঐশ্বরীয় চলনে চলমান হওয়া, অর্থাৎ ঈশ্বরের আমার ভিতরে রপ্ত করা, যেটা এমনি এমনি হয় না। আচার্যদেব দাদার কাছে একজন নিবেদন করেছিলেন যে ঠাকুর দাদা যে ঠাকুরকে সবসময় মানে কাছে পাওয়ার বা তিনি যে আমার কাছে আছেন বা এই যে অনুভূতিটা আমার আসবে কেমন ভাবে। তিনি বলেছিলেন যে যে আলোচনা প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গ এই যে বিভিন্ন যে ঠাকুরের গ্রন্থগুলি আছে এই গ্রন্থগুলি পড়ার ভিতর দিয়ে তিনি যে আমাদের কাছে জীবন্ত থাকেন। তা এই যে ঠাকুরের যে বলাগুলো আছে আমার তো মনে হয় যে জগতের এমন কোনো সমস্যার সমাধান নেই বা এমন কোনো প্রশ্নের উত্তর নেই যে আলোচনা প্রসঙ্গ বা বিভিন্ন ঠাকুরের যে সমস্ত গুলো আছে এর ভিতরে দিয়ে দেওয়া নেই। তা আমরা যদি পড়ি তাহলে ঠাকুরকেও জানতে পারবো এবং আমাদের যে বিভিন্ন যে সামাজিক যে পরিবেশ পরিস্থিতি এই সমস্ত গুলোরও সমস্যার সমাধান কিন্তু ঠাকুরের ওগুলোর ভিতরে দেওয়া আছে। তাই আমি আর দীর্ঘ করবো না। তা আবারও প্রত্যেকেরই ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই ঠাকুরকে নিয়ে মেতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। তত্ত্ববোধ থেকে আমরা এতক্ষণ ইষ্টানুক চলনে চলার কথা, জীবনবাদের কথা, জীবনমুখী কথা শুনছিলাম শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী রণজিৎ ঘোষ তার কাছ থেকে। খুব জীবনের চলার পথে আমাদের বিভিন্ন বাধা আসে, সমস্ত বাধা অতিক্রম করার ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর আচার্যদেব বাবাই দাদা যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের পথকে আরো সুন্দর করে তোলে এবং আমাদের রাস্তা যাওয়ার এগিয়ে চলার রাস্তাকে আরো মসৃণ করে। আমরা সেই কথা এতক্ষণ শুনছিলাম। পরমপিতার কাছে তার পরিবারের প্রার্থনা কামনা করি তারা সবাই প্রিয় পরমের হয়ে উঠুক, প্রিয় পরমকে নিয়ে চলুক আর তার কথা মানুষের কাছে তুলে ধরুক, এই আমাদের একান্ত প্রার্থনা। জয়গুরু। আমাদের সাথে আছেন
পশ্চিম ভারতের সৎসঙ্গের রূপকার বলা যেতে পারে, পশ্চিম ভারতের সৎসঙ্গের রূপকার বলা যেতে পারে শ্রদ্ধেয় প্রণব কুমার দাস, সভাপতি ঋত্বিক, মুম্বাই মহারাষ্ট্র। পশ্চিম ভারতের সৎসঙ্গের রূপকার মুম্বাই মহারাষ্ট্র থেকে আছেন পরম শ্রদ্ধেয় প্রণব কুমার দাস, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক। আমরা তার থেকে এখন ইষ্ট প্রসঙ্গ শুনবো। শ্রদ্ধেয় প্রণব কুমার দাস। প্রণব দা। জয় গুরু। আগে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? আগে 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 শোনা যাচ্ছে। সর্বপ্রথম আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নতুন চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পূজ্যপাদ আচার্যদেব, শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা, তাদের চরণে আমার শতকোটি প্রণাম ও ঠাকুর পরিবারের সদস্যদের আমার প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী, জ্ঞানীগুণী যারা অনলাইনে আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু। এই সুদূর মহারাষ্ট্র থেকে জানাবার ভাগ্য আমার হচ্ছে। অ্যাকচুয়ালি আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। এই সুদূর হাজার হাজার মাইল দূরে বসে আমার মাতৃভূমি, আসল যে পশ্চিমবঙ্গ, সেখানকার বাংলায় ঠাকুর জন্মেছেন, বাংলা ভাষায় তিনি আমাদের বলেছেন। কাজে সেখানে যারা উপস্থিত তারা অনেক জ্ঞানী মানুষ। আমি যখন এখানে 46 বছর আগে এক্স্যাক্টলি মহারাষ্ট্রে আসলাম, জাস্ট ঠাকুরের পরম পবিত্র পাঞ্জা পাওয়ার পরেই, অল্প বয়সী ছিল, একেবারে যেন চলে আসলাম একটা নূতন একটা উদ্ভট পরিবেশের মধ্যে, যেটা কখনো আমি চাইনি, কিন্তু ফার্স্ট পোস্টিং ছিল, আসতে হয়েছিল। তো এখানে আসার পরেই এখানে ভাষা হিন্দি, ইংলিশ, মারাঠি, আর আমরা যারা বাঙালি কিছু আছি, সে দেখা সাক্ষাৎ হলে বাঙালি। তো তখন থেকে আজ পর্যন্ত ওই হিন্দিতে, তো মারাঠিতে এইসব সৎসঙ্গ, হাজার হাজার যে সৎসঙ্গ আজ অ্যাটেন্ড করার ভাগ্য হয়েছে, সেই সুবাদে। কাজেই কথাগুলো, এত বছরের অভ্যাস, হয়তো কথার মধ্যে দু একটা কিছু হলে মাফ করে দেবেন। আর সত্যি কথা বলতে, উনি যা বললেন, আমি সেরকম কিছু নই। আমি ঠাকুরে দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আর এই আজকে এই লকডাউনের মধ্যে, আজকে এই করোনা পিরিয়ডে আমরা এই যে ঘরে বসে এত মাইল দূরে যাকে হয়তো কখনো দেখিনি, তাদের সঙ্গে এই যে ঠাকুর নিয়ে যে কথা বলার যে সৌভাগ্য, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন, যে তার যে বাণী, সে বাণীগুলো আমাদের সুস্থ রেখেছে। এবং যেহেতু সুস্থ রেখেছেন, তো সেই বাণীগুলো তিনি যুগে যুগে তারা যখন এসছেন, আমরা বলি এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতবর্ষ ঋষিকেন্দ্রিক ভারতবর্ষ, এখানে ভগবান কয়বার অবতীর্ণ হয়েছেন, এবং আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি। কিন্তু সেই দেশে জন্মগ্রহণ করলেই তো হবে না। আর এই যে আমরা, আমাদের আসল কর্তব্য কি, আমার কেন জন্ম হয়েছে, বা আমার করণীয় কি, আমরা তথাকথিত শিক্ষা, যে স্কুল কলেজের এডুকেশনের মাধ্যমে যে আক্ষরিক যে জ্ঞানগুলো হয়, এখন যে আমরা একটা পরিস্থিতি অল ওভার ওয়ার্ল্ড, যে
যে ভাগদৌড়ের জীবন এবং সোকল্ড একটা ডেভেলপমেন্ট পড়াশোনার দিক থেকে, রিসার্চের দিক থেকে, বিভিন্ন ফিল্ডে এমন এমন জিনিস তৈরি হয়েছে যে আমরা কল্পনা করতে পারি না। মানুষ এর ফলে ওই যে অহংকার, সেই অহংকারের বশীভূত হয়ে যে আমি বিরাট একটা কিছু করেছি, আমি বিরাট সম্পত্তির মালিক, আমি অনেক জ্ঞানের অধিকারী, এই অহংকার একটা যে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমাদের, যে কথাটা আমরা বলি লিটারেশন অ্যান্ড এডুকেশন, তো এতে সেই যে আমরা লিটারেটেড হয়েছি ঠিকই, কিন্তু পুরো মানব সমাজ আমার এই লিটারেশনের যে ফল হওয়া দরকার সেটা না পাওয়াতে একেবারে ত্রাহি ত্রাহি রব। অথচ স্কুল কলেজের কমই নেই, ফ্যাক্টরি রিসার্চ সেন্টারের কম নেই, চন্দ্রলোক থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত আমরা চলে গেছি, আরো কোথায় কোথায় চলে যাব চেষ্টা চলছে মানে বিভিন্নভাবে। তো এর আসল যে উদ্দেশ্য, যে এই যে ইনভেনশন, এই যে আমাদের প্রচেষ্টা, এটা আমি কিসের জন্য করছি, এটা কিসের জন্য করছি সেটাই আমরা ভুলে যাই। তাই তারা বারে বারে আসেন আমাদের বারে বারে বলার জন্যে, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্যে। তো এই যুগে আমরা প্র্যাকটিক্যালি বেসিক্যালি আমি বৈষ্ণব ঘরের ছেলে, তো সেই হিসেবে আমার স্টার্টিং ফ্রম 1963 দীক্ষার যখন হয়েছিল, তার পরবর্তী অধ্যায়ে নকশাল পিরিয়ডের ওই পিরিয়ড, সেই সময় আমার অনেক বাধা, অনেক রকম মানে সমস্যার মধ্যে দিয়ে, মানে অপোজিশন যেটাকে বলে, যেটা আমার পূর্ববর্তী বক্তা একটু বলছিলেন যে তারা বলে না বা তারা ঠিকই তারা বলে না, তাদের রকম করে বলে। আমার হচ্ছে আমি যেটা পেয়েছি, ঠাকুর আমাকে বললেন যে কথা বলবি এমন করে লেফটে রবে গায়ে। দ্যাট মিনস ওই যে লিটারেশন আমার হয়েছে, এটার মধ্যে আমার এডুকেশন যেন থাকে, ঠাকুর আমাদের সেইভাবে বারবার, আমার পূর্ববর্তী দাদা তার ব্যথা, তার দুঃখ নর্মালি, কারণ মানুষ যখন ঠাকুরের কথা দেখে যে কেউ নামের কথা বলছে না বা জানছে জিনিসটা কি, তবু তাদের জানাচ্ছে না, এই যে ব্যথা, সেই ব্যথার অনেকের, আমাদের বহু মানুষের এই ব্যথা, কিন্তু ঠাকুর আজকে এসছেন আমাদের যুগোপযোগী করে, এবং এই জিনিসটা আমাদের সবসময় মনে করিয়ে দেওয়ার জন্যে যে আমি কি, আমার করণীয় কি, এবং কোন কোন পথ দিয়ে আমার ফেলিওর আসতে পারে, আমার ব্যর্থতা আসতে পারে। এখানে বিশেষ কাজ করে যেটা, সেটা হচ্ছে অহংকার। সেই অহংকারের বশীভূত হয়ে দুনিয়াতে বিরাট বিরাট দিকপাল পর্যন্ত মানে হাবুডুবু খেয়েছে। আজকে আমরা যদি দেখি যে আমাদের গীতার মধ্যে যে শ্লোকের মধ্যে যে সমস্ত জিনিসগুলি লুকানো আছে, তো সাধারণ মানুষের হয়তো পৌঁছ সে পর্যন্ত হয় না বা সম্ভব হয় না। তো আজকের দয়া করে ঠাকুর আমাদের সেই যে জটিল শ্লোকের মধ্যে থেকে, যাদের কাছে শ্লোকগুলো খুব সরল, তাদের কাছে সরল, তারা ভাগ্যবান, কিন্তু যাদের কাছে সরল নয়, বহু মানুষ, হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে সেই যে তার দিশা, সেই যে যার জীবন পালনের যে সহজ পদ্ধতি, সে পদ্ধতির কথা মানে মানুষের পৌঁছাচ্ছে না। তো ঠাকুর দয়া করে সেই জন্য সেই সময় একদম বাংলা ভাষায় তিনি বলে গেলেন, যাতে একটা সহজ সরল মানুষও পর্যন্ত বুঝতে পারে। এবং সেখানে তিনি, আমরা তো ভাগ্যবান, প্রত্যেকেই ভাগ্যবান যারা ঠাকুরকে পেয়েছি, আর যারা ঠাকুরকে পায়নি তারাও ভাগ্যবান। কিন্তু আমাদের এই যে ভাগ্যবান আমি বলছি, তো এই যতটা আমি ঠাকুরের এই বাণীগুলো তার বলার
যে তাৎপর্যগুলো আমার চরিত্রে চরিত্রায়িত করব, তখনই আমার সার্থকতা এবং তখনই আমার দ্বারা একজন উপকৃত হবে। তা নাইলে আমার পাণ্ডিত্য দিয়ে বা আমার জ্ঞান দিয়ে বা আমার শক্তি দিয়ে আমি কাউকে কিছু করতে পারবো না। তাই ঠাকুরের যে এই বিভিন্ন বাণী, হাজার হাজার বাণী, এই যে সত্যানুসরণ, যেটা কিনা আমরা আচার্যদেব পূজ্যপাদ শ্রী বরদা, তিনি তাকে বলা হয় জীবন্ত সত্যানুসরণ। তো তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন ওই সত্যানুসরণ কেমন করে সহজভাবে মানুষ বুঝতে পারে তার বসিয়ে তার আমরা দেখেছি তাদের প্রচেষ্টা। কাজে এই যুগে আমাদের একটা ভাগ্য এই যে ঠাকুর দয়া করে তিনি অন্তর্ধান হলেন ঠিকই, কিন্তু তিনি আমাদের সামনে রেখে গেলেন আচার্য পরম্পরা। আজ আমরা একদম নিশ্চিন্তে, এই যে বলছি নিশ্চিন্তে, এই নিশ্চিন্তে ঠাকুরের দয়ায় কিন্তু। তো সেই নিশ্চিন্ত হওয়ার সঙ্গে যেমন আচার্যদেব পূজ্যপাদ বরদা, যিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর তাকে বললেন, হ্যাঁ রে বড় খোকা, এই বাণীগুলো কার জন্যে? স্ট্রেট ওয়ে পূজ্যপাদ বরদা বললেন যে এই বাণীগুলো আমার জন্য। এটা আমার একটা বিরাট, আমার জীবনে এই কথা আমার একটা অবদান হিসেবে, যে বরদা তিনি বলছেন তার বাণীগুলো তার জন্যে। তাহলে কত সজাগ হয়ে আমাদের থাকতে হবে, কত মানে সাবধানে আমাদের থাকতে হবে। এই যে কথা আমি এটা এরকম ভাবে অ্যানালিসিস করি যে আমি ওই রামায়ণে আমরা যেটা দেখতে পাই যে ভগবান রাম রাত্রে বুঝতে পারলেন না, কিছু একটা গোলমাল হচ্ছিল বাইরে। পরের দিন যখন জিজ্ঞেস করতে কেউ বলতে চাচ্ছে না, তখন জানলেন যে একজন রমণী এসেছিলেন তার কাছে কমপ্লেন নিয়ে। অনেক রাত বলে তাকে কিছু বলা হয়নি। তিনি বললেন কোথায় ছিল, মানে বলে তিনি চলে গেছেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু তিনি সেইটা খোঁজ নিতে লাগলেন যে কেন তিনি এসেছিলেন, এবং তিনি জানলেন যে ওই রমণীকে তার হাজবেন্ড তাকে ত্যাগ করেছে এবং ডাকাতে নিয়ে গেছিল, পরে ফিরিয়ে দিয়ে গেছে, কিন্তু তার স্বামী তাকে ত্যাগ করেছে। তার মানে ওই রমণী বলছেন যে আমার কি অপরাধ, আমার স্বামী আমাকে রক্ষা করতে পারেনি, আমার কি অপরাধ, আমাকে কেন? তাই সেই শিকার নিয়ে এসেছিলেন। এবং পরবর্তীকালে আমরা এটা জানি সবাই, যে যখন তিনি জানতে পারলেন এই করে যে কানাঘুষো হচ্ছে চারপাশে রাজ্যে, যে তার ব্যাপারে কিছু বলবে না, যখন জানলো তিনি জানলেন যে সীতার ব্যাপারে এই কথা হচ্ছে, এবং এই যে তার সম্পর্কে যে কথা, সেই কথাটা তিনি রেগে তাকে বনবাস দিলেন। কাজে এই যে আমার সম্পর্কে কি কথা হয়, আমার সম্পর্কে চলার ঠিক আছে কিনা, এইটা খুব প্রয়োজন আছে। আজকের যে এই করোনার বাজারে ঠাকুর যে বাণীগুলো আমাদের দিয়েছেন, এই যে কথা দাদা উনি বললেন যে আচারহীন চলন, আমাদের সেই আচারহীন চলন, আমার নিজেরও সেলফ রেক্টিফিকেশন করার প্রতিনিয়ত ঠাকুর যে অর্থমান যশ পাওয়ার আশায় দিলেন, এবং বিভিন্ন বাণীর মধ্যে তুমি বলো না তুমি ভীরু, চাওয়াটা না পাই দুঃখ, দুঃখ তার উপায়, এবং এইভাবে আমরা যখন আজকে আমরা দীক্ষিত কম না, কাজে আজকে আমি হাজার হাজার মাইল দূরে এখানে আমাদের রেগুলার সৎসঙ্গ হচ্ছে, আপনাদের চারপাশে রেগুলার সৎসঙ্গ হচ্ছে, এবং আমাদের সৎসঙ্গের মাধ্যমে যে সুযোগ পাচ্ছি, এই সুযোগের মধ্যে দিয়ে আমি আমাকে সুন্দর করব এবং আমার সঙ্গে যারা তাদেরকে সুন্দর করাবার চেষ্টা করব। ঠাকুর যে এটা এই কথা বলেছেন, আমি কথা বলছি, কিন্তু কারো যদি আনন্দ হয় সেটা ঠাকুরের জন্য হচ্ছে। আমার ভাগ্য যে আমি কথা বলতে পারছি। কাজে আজকে সময় তো বেশি নাই, কাজে যে কথা আমার দাদা আমাকে ইন্ট্রোডাকশনে বললেন, আসলে আমি আপনাদের একজন ভাই, এই সুদূর হাজার হাজার মাইল দূরে আমরা এখানকার গুরু ভাইদের নিয়ে এখানেও রেগুলার সৎসঙ্গ হচ্ছে অনলাইন, এবং সৎসঙ্গে কখনো 200, কখনো 250, কখনো 400, এবং কখনো এক সৎসঙ্গে তো 1000। এবং আমাদের আগামী রবিবারে যে সৎসঙ্গ আছে বাদলাপুর মন্দিরের অনলাইন সৎসঙ্গ, যেটা আমাদের প্রতি রবিবারে হয়। তো এমনি ভাবে আপনি বলতে থাকেন প্রণবদা, আপনি বলতে থাকেন, কেউ একজন ডিস্টার্ব করছিল আপনাকে, আপনি বলতে থাকেন। তো আমার প্রার্থনা যে আজ
এই 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 মানে মহারাষ্ট্র, ওয়েস্টার্ন মহারাষ্ট্র প্র্যাকটিক্যালি যে কথা আমাকে বললেন ইন্ট্রোডাকশনে, কিন্তু আসল ব্যাপার আমি যখন এখানে এসেছি আমি থাকার জন্য আসিনি, কারণ এটা আমার পক্ষে আসার ইচ্ছা ছিল না। কিন্তু আসার পরে আমার এই একটা ঠাকুরের কথা ভেতরে যেটা করছে যে এখানে কোনো ঋত্বিক নাই, এখানে কোনো সৎসঙ্গী খুব কম, এবং এখানে অ্যাজ গুড অ্যাজ নো কালচার সৎসঙ্গের, এবং এই ভাব আমার সেই ভেতরে একটা ওই নকশাল পিরিয়ডে যে সৎসঙ্গ করেছিলাম আমাদের যাদবপুরে, এখানে ওই দাদা জনার্দন মুখার্জি এবং কেসি ব্যানার্জিদা এবং হীরালাল চক্রবর্তীদা এদের সান্নিধ্যে এই যে নিরঞ্জন দাসদা, যিনি স্বর্গীয় নিরঞ্জন দাসদা বাঁকাযতীনে, তার সংস্পর্শে এবং ওই সময় যে একটা মানে বিরাট একটা তাদের বলবো ঠাকুরের আশীর্বাদে যে শিখেছিলাম বাস্তবভাবে, ওই ঠাকুর যা বলেছেন টু ক্যারি আউট দি কমান্ড অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন, এবং ঠাকুরই আমার জীবনের মুখ্য, আমার জীবনের মুখ্য ঠাকুর, এবং ঠাকুরকে মুখ্য করে আর যা কিছু করা আমাকে করতে হবে। এই যে ভেতরে একটা যে হালচাল ছিল, সেইভাবে যখন আমি এখানে চলে আসলাম, আমি চলে যাওয়ার কথা ছিল, আমার থাকার জায়গা ছিল না, কিন্তু আমার ভেতরে ওই যে ঠাকুরের কথা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না। আর তিনি বলছেন ইউ আর রেসপন্সিবল ফর ইউর, নট অনলি ফর ইউর সেলফ, ইউ আর রেসপন্সিবল ফর ইউর সেলফ, ফর ইউর ফ্যামিলি অ্যান্ড ফর দি এন্টায়ার নেশন। কাজেই আমি হচ্ছি দায়ী, আমার যা কিছু হচ্ছে, যা কিছু অসাম্যতা হচ্ছে, যা কিছু কোনো অঘটন ঘটছে, কোনো ব্যভিচারই হচ্ছে, এর মধ্যে আমিও দায়ী, কারণ আমারও ঠাকুর যে বলেছেন যাজন করো, আর যাজন করতে গেলে যজন যদি ঠিক মতো না হয় তাহলে আমি যাজন করতে পারবো না। তাহলে এই ঠাকুরের নির্দেশ পালন করতে গেলে আমাকে যজন করতে হবে ঠিক মতো, আর সেই সঙ্গে যাজন করতে হবে, কারণ ঠাকুরের নির্দেশ এ আমার মঙ্গল, যজন যাজন ইষ্টভৃতি, এ আমার মঙ্গলের জন্য আমাকে করতে হবে। তাই এখানে ওই 1-2 করে ধীরে ধীরে এখানে যখন থাকলাম, এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ডাইমেনশনের মানুষ যখন এর সঙ্গে জুড়তে থাকলো, এবং বছরের পর বছর বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে, এটা কোনো সহজ ছিল না, কারণ আমার 10 ভাই বোন আমার চলে যাওয়ার কথা, সেখানে আমি রইলাম, এখানে আমার একটা রেসপন্সিবল একটা চাকরি, সেসব করে, আর এই পুরো এন্টায়ার বম্বে এই পাশ থেকে ওই পাশ বিভিন্ন ভাবে এই যে করতে করতে আজকে যে পরিবেশ, প্র্যাকটিক্যালি এই দাদারা এখানে এরাই করেছেন। আমি শুধু আমার ভাগ্য যে আমি এই সঙ্গে জুড়ে আছি। এই তখন এই 46 বছর আগে এসেছিলাম, তখন যে স্পিডে যেভাবে চলছিলাম, এখন ঠিক সেই স্পিডেই চলছি, কিন্তু মাঝখানে 46 ইয়ার্স হয়ে গেছে, এবং এই 46 ইয়ার্সে আমি দেখছি কি ইয়ং, ডাইনামিক এবং ট্যালেন্টেড এবং সলভেন্ট এবং ঠাকুরের ইষ্টপ্রাণ মানুষ কিভাবে জুড়ে গেছে এর সঙ্গে, কেমনভাবে তাদের সঙ্গে চলতে পারছি, আনন্দ পাচ্ছি। কারণ আমি এসেছিলাম, কাউকে চিনতাম না, আজকে এখানে এই যে পরিচিতি, এই যে আনন্দ, এই যে আমার জীবনের যে চরিত্রের যে সংশোধন হওয়া এবং সেই সঙ্গে আমার চলা, এটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য রাখি এই জন্যে, কারণ নিজের দোষটা নিজে বোঝা যায় না। সেই জন্যে ঠাকুর বারবার করে আমাদের এই বাণীগুলো দিয়েছেন, কারণ প্রতিনিয়ত যাতে আমি নিরক্ষর করে চলি, যে আমি বলছি যা আমি করছি তো, মোর মুখ এক আছে তো। আমি এই কথা আজকের যে পরিস্থিতির দিকে তাকিয়ে আমি নিবেদন করব, আমি সবাইকে নিবেদন করব কি ঠাকুর বহু আগে আমাদের এই করোনার পিরিয়ডে যে সমস্যা হবে, সেই সমস্যা কেমন করে আমি বাঁচবো তার বিধান তিনি দিয়ে গেছেন। কি অদ্ভুত ভাগ্য আমাদের। কাজেই আজকে আচার্যদেব, আজকে পূজ্যবাদ বাবাইদা, আজকে পূজ্যবাদ অবিন্দা, আজকে আমাদের সামনে দিন রাত এক করে দিয়ে তারা আমাদের সুস্থতার জন্যে, আমাদের বিকাশের জন্যে, আমাদের কেমন করে আমরা সুস্থ ভালো থাকবো। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের এখানে করোনায় আমাদের একটা ইষ্টপ্রাণ গুরু ভাই, সে মানে অ্যাফেক্টেড হলো, এবং সে ভালো রকমের অ্যাফেক্টেড হলো। এই খবর বাদলাপুরের থেকে আমাদের এখান থেকে দেওঘর পৌঁছালো, এবং কিভাবে সিপাহীরা দিন রাত এক করে দিয়ে বারবার করছেন, বারবার করছেন কি ওই ফ্যামিলিটা কি হলো, কেমন হলো। কারণ ওই ফ্যামিলিটা একেবারে ভেরি সিম্পল, একেবারে দিন আনে দিন খায় এরকম ফ্যামিলি, কিন্তু তার ভালোবাসা, তারা যখন আসেন, দাদা বাবাইদা যখন এখানে আসেন,
ইয়ে ছাড়া উৎসবে তারা সব সময় স্বতঃস্বেচ্ছভাবে হাজির। কাজে এই যে সরল সহজ ইষ্টপরায়ণ এই যে একটা মানুষকে যদি অসুবিধায় পড়ে তাদের জন্য তারা কিভাবে যে আঁকুবাকু করে আমাদের জন্য, তাই আমাদের ভাগ্য আমরা এই ঠাকুরের যে বাণী ঠাকুর যে দিয়েছেন আমাদের জন্য ওই আমি নিজেরা করবো ধ্যান নাম ধ্যান ইষ্টভৃতি, সেই সঙ্গে আমার পরিবেশে আমরা অনেক সময় দেখেছি, আমি বহু আমার এই চোখের সামনে দেখা যে দাদা হয়তো করছেন কিন্তু ছেলেরা করে না, মেয়েরা করে না, তাদেরও তে নাই। এটা খুব একটা দুর্ভাগ্যের ব্যাপার। কাজে আমার ছেলে মেয়ে যদি আমার ইষ্টভীতি না করলো নাম ধ্যান না করলো তাহলে আমার অধুরা আমি অসম্পূর্ণ রয়ে গেলাম। তাই কাজে আমরা যাতে আমাদের নেক্সট জেনারেশন এবং আমার সঙ্গে যারা আছে ছড়িয়ে ছিটে গুরু ভাইরা সবাই যাতে একসঙ্গে নামধান পরায়ণ হয়ে চলি, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি, আর ঠাকুরের বাণীগুলো যাতে আমাদের চরিত্রে আসে, প্রার্থনা ঠিক মতো করা এবং সস্তানি পালন করা এবং মানুষের সুখ দুঃখে এই যে হাজার হাজার আমি আমার একটা প্র্যাকটিক্যাল কথা বলি, এই করোনার পিরিয়ডে আজকে সেই মার্চ মাস থেকে আর এই পর্যন্ত এখনো বেরোতে পারিনি, কারণ এখানে খুব খারাপ অবস্থা মানে করোনার অ্যাজ কাজে কিন্তু ঘরে বসে বাদলাপুর মন্দির কেমন করে চলবে, বাদলাপুর মন্দিরে 30 জন মানুষ যারা আছে তারা বাইরে বেরোচ্ছে না, আমরা বাইরের মানুষকে ভেতরে যেতে দিচ্ছি না, কিন্তু সেখানে আমাদের মাসে 3 লাখ টাকা লাগে, সেটা কেমন করে আসবে এবং মানুষগুলো সুস্থ থাকবে কেমন করে? আর এই যে প্রায় 1 লক্ষ যে গুরু ভাই তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কেমন আছে তাদের খোঁজ খবর নেওয়া, শুধু উৎসব বলে নয়, শুধু দীক্ষা বলে নয়, তাদের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে থাকার কথা ঠাকুর বলেছেন যে মানুষকে সেবা করো। এই যে তার বাণী, এই বাণীটা আমি পালন করার চেষ্টা করি। এখানে এসে আজকে আমি এই করেছি, অফিস করেছি, ঘরে ঘরে কোনোদিন 10 জন, কোনোদিন 20 জন, কোনোদিন 2 জন, কোনোদিন 1 জন খোঁজ নিয়ে বাড়ি ফিরেছি, সৎসঙ্গ করে বাড়ি ফিরেছি। আজও এই লকডাউন পিরিয়ডে প্রতিদিন আমি 30 জন, 40 জন, 20 জন, 10 জন কাছে এক র্যান্ডাম কথা বলে চলেছি, তারা খোঁজ নিচ্ছে কেমন আছে না আছে, তারাও আমার খোঁজ নিচ্ছে। কাজে ঠাকুর যে মন্ত্র দিয়েছেন আমাদের যে শুধু পুজো করার কথা, মানে তিনি চরণ পূজার কথা বলেছেন, তিনি সেবার কথা বলেছেন। আর আমি যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি তাহলে তিনি বুদ্ধি দিয়ে দেবেন, আমাকে সুস্থ রাখবেন। তাই আজকে আমার ভাগ্য যে আপনাদের সঙ্গে আমি জুড়তে পারলাম। প্র্যাকটিক্যালি আজকে আরেকটা সৎসঙ্গে ছিল কিন্তু সেটা লাগলো না, ওদের বলে তারপর আমি করলাম, তাই আপনাদের সঙ্গে জুড়ার আমার ভাগ্য হলো। এই যে কথাগুলো আমি বলতে পারলাম এটা আমার জন্য আমি বললাম, আর শেয়ার করতে পারলাম আপনাদের সঙ্গে ঠাকুরের এই কথা। আমি সবার মঙ্গল প্রার্থনা করছি এবং আমি আপনাদের কাছ থেকে যখন আমি শুনতে পারিনি বা ওই দাদার কিছুটা যে শুনলাম খুব আনন্দ পেয়েছি। এইভাবে আমরা বলবো এবং করব এবং পরস্পরের আদান প্রদান করে আমরা আগে চলবো। আমি আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমি ঠাকুরের চরণে সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার এই 2-4টে কথা আমি এখানে বিরাম দিলাম। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আগে আমি বলেছিলাম যে পশ্চিম ভারতের আপনারাও শুনলেন 46 বছর ধরে পশ্চিম ভারতের বিশেষ করে মহারাষ্ট্র বা মহারাষ্ট্র কেন্দ্রিক যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকাতে তিনি অনেক অনেক কষ্ট করে প্রথম অবস্থায় যখন তিনি কাজ শুরু করেছিলেন তাকে অনেক লড়াই করতে হয়েছিল। তিনি নীরবে সমস্ত লড়াই করেছেন, নীরবে অনেক অত্যাচার সহ্য করেছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের অশেষ করুণায়, শ্রী শ্রী বড়দার দয়ায়, আচার্যদেবের দয়াতে, আজকে বাবাই দাদা অবিনবাবুর দয়াতে সেখানে এক বিরাট কর্মযজ্ঞ চলছে। আপনারা শুনলেন যে মাসে 3 লক্ষ টাকা সেখানে খরচ হচ্ছে সেখানকার মন্দির বিভিন্ন প্রক্রিয়াকরণ বা কাজকর্মের জন্য, ভোগের জন্য। পরমপিতার কাছে শ্রদ্ধেয় প্রণব কুমার দাসদার সুদীর্ঘ জীবন, নির্লোক শরীর, আমরা প্রার্থনা করি তিনি ভালো থাকুন, তিনি সুস্থ থাকুন, আর আমরা সুযোগ মতো তার কাছে আবার সুযোগ পেলে আবার এরকম নতুন নতুন কথা শুনবো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা একবার একটা কীর্তন শুনে নেই, অনেকক্ষণ ঠাকুরের কথা শুনছি। বাপি রেডি? বাপি রেডি? জয় গুরু। সিংহের বেড়। জয় গুরু।
জয়গুরু বাপি কীর্তন করো, এরপরে হারামদা আছে, কীর্তন শুরু করো সবাই মিলে। আজকের সৎসঙ্গে সংকল্পিত পরিবার সিংহের বেড়ের তপন সামন্তদা, তার ছেলে সনু তার ব্যবসার কারণেতে এই সৎসঙ্গের আয়োজন করেছে, তারা একটা কীর্তন পরিবেশন করছে। করো। গান করছি দাদা। হ্যাঁ, জয়গুরু। যুগে যুগে যেমন এসেছিলে প্রভু, তেমনি আবার এসেছ দয়াল, তেমনি আবার এসেছ। যুগে যুগে যেমন এসেছিলে প্রভু, তেমনি আবার এসেছ দয়াল, তেমনি আবার এসেছ। তেমনি করিয়া ভালোবাসা দিয়া, তেমন করিয়া ভালোবাসা দিয়া মন প্রাণ কেড়ে নিয়েছ ও দয়াল, তেমনি আবার এসেছ। যশোমতী সচি কৌশল্যার কোলে, তেমন করিয়া খেলা খেলেছিলে। যশোমতী সচি কৌশল্যার কোলে, তেমন করিয়া খেলা খেলেছিলে। তেমনি আমার মা মনমোহিনীর কোলে, তেমনি আমার মা মনমোহিনীর কোলে অনুকূল হয়ে এসেছ দয়াল, তেমনি আবার এসেছ। সঙ্গে লয়ে যত ভক্ত পার্ষদগণ গড়েছ প্রেমের মধুর বৃন্দাবন। সঙ্গে লয়ে যত ভক্ত পার্ষদগণ গড়েছ প্রেমের মধুর বৃন্দাবন। নামের প্লাবনে কত মোরা নামে, নামের প্লাবনে কত মোরা নামে প্রেমের তুফান তুলেছ দয়াল, তেমনি আবার এসেছ। এবারে খেলিছ অপরূপ খেলা, এনেছ পারে অভিনব বেলা। এবারে খেলিছ অপরূপ খেলা, এনেছ পারে অভিনব বেলা। যাতন যশনার ইষ্ট ভীতির, যাতন যশনার ইষ্ট ভীতির মুক্তির উপায় বলেছ দয়াল, তেমনি আবার এসেছ ও দয়াল, তেমনি আবার এসেছ ও দয়াল, তেমনি আবার এসেছ। জয়গুরু জয়গুরু। বাপি পিন্টু দা জয়েন করেনি তো? ছিল আবার লিঙ্ক থেকে সোদপুর থেকে। নেই দেখছি তো। সোদপুর থেকে পিন্টু দা জয়েন করেনি? নেই দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শম্ভুনাথ রয়
হৃদয়পুর থেকে শম্ভু। আগে দাদা বলুন। তুমি একটা কীর্তন করো, আমরা হৃদয়পুর সৎসঙ্গ আগে উপাসনা দাদা কেন্দ্র থেকে এখন একটা দাদা কীর্তন শুনবো। হ্যাঁ বলো। বলছি আমি সোমনাথ না, শুভমিতা রায় গাইছে গান একটা, আমার মেয়ে গাইছে একটা গান, ঠিক আছে? ওকে রেডি করে রেখেছি দাদা। আচ্ছা আচ্ছা, সমিতা রায় তাই তো? শুভমিতা রায়, শুভমিতা রায়, ঠিক আছে, হৃদয়পুর থেকে শুরু করুক। আগে যেটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। জয় গুরু। তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? কোন ক্লাস? 2। তোমাকে তো অনেক গান করতে হবে, অনেক সৎসঙ্গ পর পর থাকবে, তোমাকে অনেক গান করতে হবে। তুমি গান করবে তো? আগে জেঠু। খুব ভালো হয়েছে, ভেরি গুড। তুমি ভালো করে পড়াশোনা করো আর অনেক বড় হও। জয় গুরু, জয় গুরু।
হারান্দা আছেন? হারান্দা, হারান্দা। হ্যাঁ দাদা, জয়গুরু। সদ্য হারাধন সর্দারদা, তিনি ভবানীপুর থানা থেকে আছেন আমাদের সঙ্গে। সদ্য হারাধন দা, আপনি দু একটা কথা বলুন, বলে আপনি ধ্বনি দেন। আচ্ছা, বলছি। আগে সর্বপ্রথমে আমার জীবন সর্বস্ব প্রভু শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। আচার্য প্রধান শ্রী পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম। বর্তমান সংঘাচার্য শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। বাবাদা সহ ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত এই ভার্চুয়াল সৎসঙ্গে আমার ঋত্বিক দেবতাগণ এবং ভক্তপ্রাণ দাদা ও মায়েদের যথাযথ স্থানে জয়গুরু নমস্কার জানিয়ে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। আমার পূজনীয় দাদা বলেছেন, তো আমি আশায় আছি সেই মুহূর্তে আমি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করছি। তো সর্বপ্রথমে আমাদের ঠাকুর দ্বারা উদ্দেশ্য নিজের চরিত্রটাকে কনভার্ট করা, অর্থাৎ সংশোধন করা। আমি প্রবৃত্তি মাফিক না চলে আমার জীবনটাকে ইষ্ট পথে চালাতে হবে। যে চলন বলনের মধ্য দিয়ে আমি নিজে অভিভূত হব, আমাকে পারস্পরিক জানতে হবে একথাও যে আমি একটা সমাজের বা পরিবেশের অঙ্গ। আমার জায়গা থেকেই আমি যদি ইষ্টানুগ চলতে পারি, সেই চলনের মধ্য দিয়ে আমি আমার পরিবারকে যদি ইষ্টানুগ করে সুখে শান্তিতে থাকতে পারি, তাহলে পরিবেশের শান্তি যথা দেশের শান্তি। আমাকে দেখে দেখে আরও 10টা লোক অনুপ্রাণিত হবে যে আমি ইষ্টানুগ পথে চলার মধ্য দিয়ে আমি সুন্দর আছি, আমার পরিবার সুন্দর আছে, সকলেই আমরা শান্তি স্বস্তিতে বর্তমান বিরাজ করছি। এই যে এই ইষ্টানুগ পথে চলার মেন উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আমার জীবনটাকে, চরিত্রটাকে, স্বভাবটাকে সংশোধন করে ইষ্টানুগ পথে চালিত করে নিজেকে তৈরি করা, নিজের পরিবারকে তৈরি করা। ঠিক আমার যেমন পরিবারকে তৈরি করার দায়িত্ব আছে, তেমনি আমার সমাজবদ্ধ জীব আমরা মানুষ, আমার সমাজের কাছেও একটা দায়িত্ব বা দায়বদ্ধ রয়েছে আমার। সেই আমার ইসলামী পথে যদি আমি ঠিক থাকি এবং নিজের পরিবার যদি ভালো থাকে, আমারও সেই দায়িত্ব থেকে যায় আমার প্রতিবেশীকে সুস্থ রাখা এবং তাকে ভালো রাখা। এই প্রসঙ্গে ভগবান শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি একটা বাণী দিয়েছিলেন যে তুই খাবি সুখে বুঝি, পাড়া প্রতিবেশী নিপাট যাবে, তুই খাবি সুখে বুঝি, যা শুধু যা তাদের কাছে, তারাই যে তোর বাঁচার বুঝি। তাহলে আমার প্রতিবেশীকে, আমি যেমন সুখে শান্তিতে আছি, আমার প্রতিবেশীকেও ঠিক সুখে শান্তিতে রাখার দায়িত্ব আমাকে নিতে হবে। এটা ভগবান যেমন মানুষ কাঙাল ছিলেন, আমরা তার শিষ্যত্ব গ্রহণ করে আমাদেরও তার পথে চলতে হবে। এটাই আমার চরিত্রের কনভার্ট করা, চরিত্রকে সংশোধন করা। আর সর্বোপরি আমার সময় হয়ে গেছে, বেশি সময় নেব না, রাস্তায় রয়েছে, তারপর আমি ধ্বনি দেবো। এই ভার্চুয়াল সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সকলেই, তাদের পরিবারের সকলের, তাদের প্রতিবেশী সকলের সুস্থ সুদীর্ঘ জীবনের কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড় মা কি, জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড় মা কি, জগৎ জননী বড় মা কি।
জয় বর্তমান আচার্য প্রধান থেকে বৃত্তিদর্শী দাদা কি আচার্য প্রধান আচার্য প্রধান জয় জয় আর শোনাই যাচ্ছে না। কেটে কেটে আসছে এবার দুটোই খুলে দিই বল। সবাইকে জয়গুরু। আপু জয় গুরু আপু। দীপঙ্কর তোমার ব্যাপার কি দীপঙ্কর? হ্যাঁ, শোনো জয়গুরু। দীপঙ্কর জয়গুরু জয়গুরু। হ্যাঁ জয়গুরু। দীপঙ্কর জয়গুরু। দীপঙ্কর জয়গুরু। জয়গুরু জয়গুরু দীপঙ্কর দীপঙ্কর জয়গুরু জয়গুরু বলছি কালকে তুমি একটা ঠাকুরের কথা বলবে দীপঙ্কর? আগামীকাল ঠিক আছে। দীপঙ্কর ঘোষ কালকে ঠাকুরের কথা বলতে হবে একটু। দেগঙ্গা থানা থেকে দীপঙ্কর ঘোষ। কমলদা জয়গুরু, কমলদা জয়গুরু। সুনীল কুমার মন্ডলদা বামনগাছি থেকে জয়গুরু। খোকনদা জয়গুরু। জয়গুরু 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 জয়গুরু। খোকনদা আপনাদের এক্ষুনি সালার মন্দির আছে মুর্শিদাবাদ, আপনারা ঢুকে যান। খোকনদা আপনারা সালার মন্দিরের লিংকে ঢুকে যান। দাদা দীপঙ্কর তুমি শুনতে পাচ্ছ? দীপঙ্কর শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হারান্দা শুনতে পাচ্ছি। বনু বনু জয়গুরু বনু। নির্মাল্য জয়গুরু, নির্মাল্য জয়গুরু। জয়গুরু 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 কালকে এক লিঙ্কের জয়গুরু আমার নেটটা কেটে গেছিল বলে কানেকশনটা ডিস্টার্ব হয়ে গেছে। জয় পাচ্ছেন? জয়গুরু জয়গুরু জয়গুরু। হ্যাঁ 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 আমার এই নেটটা শান্তদা জয়গুরু। আমি ঠিক করবো। সঞ্জয় জয়গুরু। শান্তদা জয়গুরু। জয়গুরু জয়গুরু বামনগাছি থেকে জয়গুরু। শিবুদা আছেন কাকিনাড়া থেকে। শিবুদাকে জয়গুরু দাও সবাই। জয়গুরু জয়গুরু সবাইকে জয়গুরু শিবদা। আমাদের কাকিনাড়া মন্দিরের ইনচার্জ আছেন, তাকে জয়গুরু দেন সবাই। জয়গুরু 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 সবাইকে আমার জয়গুরু। জয়গুরু সকলকে আমার জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। আগে জয়গুরু। জয়গুরু বনু জয়গুরু বনু জয়গুরু বনু। সুনীলদা জয়গুরু। বিশালদা জয়গুরু। হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জয়গুরু। জয়গুরু। দাদা আমার এই বাইক চালানোর দিনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, সরি দাদা। হারান্দা আপনি বাড়ি এসে ফোন করবেন, আপনি থানা থেকে বাড়ি এসে ফোন করবেন আমাকে। আচ্ছা দাদা ঠিক আছে দাদা ঠিক আছে। আগে আগে জয়গুরু। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে দাদা জয়গুরু। সবাইকে আগে আগে রবীন্দ্রনাথ মন্ডলদা জয়গুরু। জয়গুরু জয়গুরু সবাইকে জয়গুরু। সবাইকে জয়গুরু। জয়গুরু জয়গুরু সবাইকে জয়গুরু। জয়গুরু তখন কি করবো আমরা নিজেই কিছু বুঝতে পারছি না, কেন কি আর সময় নেই, যা হওয়ার হবে কিছু করার নেই, দেখতে দেখতে যাই। দীপঙ্কর জয়গুরু। শম্ভু জয়গুরু শম্ভু। দীপঙ্কর জয়গুরু দীপঙ্কর। জয়গুরু আমার সাউন্ড শোনা যাচ্ছে না? এখন শুনতে পেলাম, এখন শুনতে পাচ্ছি। এখন তুমি তোমার মুখটা কেমন বুড়ো বুড়ো লাগছে কেন দীপঙ্কর? তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার বয়স 60 বছর। ব্যাপারটা কি? 60 ইয়ার্স। কালকের একটু ঠাকুরের কথা বলবে নাকি? কালকে না পরশু বলবে দীপঙ্কর?
দীপঙ্কর, আপনি যেমন বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালকে তোমার খালি আছে না পরশু সেটা বলো। কালকে খালি আছে। তাহলে কালকেই তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে। জয় গুরু। কোন দীপঙ্কর? জয় গুরু। দীপঙ্কর জয় গুরু। জয় গুরু। হ্যাঁ জয় গুরু জয় গুরু। জয় গুরু। কে পীযুষ দা? হ্যাঁ, অঞ্জনা। বেরিয়ে যাচ্ছে দেখে যাচ্ছে না। সক্রিয় সংবেগ থাকে তাহলে তো শোনায় সোহাগ। আবার জানি